এই সরকার এখতিয়ার বহির্গত করিডোর দিতে চায়, বন্দর বিদেশকে দিতে চায়। আমরা তাই 4 দফা দাবিতে 1 নম্বর, রাখাইনকে করিডোর দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, শোষণ মুক্তির আকাঙ্ক্ষা। আমাদের সাথে আপনারা শুনে রাখেন, শুধু বাঙালি না, বাঙালি ভাইয়েরাও এখানে অংশ নিয়েছে। কোনোভাবে কোন অজুহাতে কোন আকার ইঙ্গিতে তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, আমরা এটা বরদাস্ত করব না। একই সাথে বলতে চাই, 24-এর যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গুরুত্বপূর্ণ গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা চলবে না। আমার শেষ বক্তব্য হলো, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, শোষণ মুক্তির আকাঙ্ক্ষা। এই বৈষম্য মুক্তি আমাদের দেশের মধ্যে যেমন আমরা করব না, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি কোনোভাবে আমাদের উপরে বৈষম্য চাপিয়ে দিক, সেইটা আমরা চাইব না। আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করলাম 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই সরকার এখতিয়ার বহির্গত করিডোর দিতে চায়, বন্দর বিদেশকে দিতে চায়। আমরা তাই 4 দফা দাবিতে 1 নম্বর, রাখাইনকে করিডোর দেওয়া যাবে না। এইটার মধ্য দিয়ে আমাদেরকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়িয়ে ফেলানোর প্রচেষ্টা গ্রহণ করবে, এইটা গ্রহণ করব না। বন্দর আমাদের হৃৎপিণ্ড, ইউনূস সাহেব বলেছে, এই হৃৎপিণ্ড বিদেশিদের লিজ দিয়ে হৃৎপিণ্ডে ঢোকার কোন সুযোগ আমরা দেব না। আর চট্টগ্রামের বন্দর লাভজনক আমরা এই করে তুলেছি, অনতি বিলম্বে এই লিজ দেওয়ার পরিকল্পনা বাতিল করতে হবে। একই সাথে স্টার্লিং যারা পৃথিবীর অন্যান্য দেশে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করবে, কয় তাদের সাথে চুক্তি, এইটা আমরা বাতিল চাই। আমার কথা না বাড়িয়ে বলতে চাই, গতকাল সকাল 9টায় প্রেস ক্লাব থেকে যে সভা শুরু করেছি, রাজপথে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাদের সাথে সহমতি জ্ঞাপন করেছেন। আমরা আশা করব চট্টগ্রামে যাওয়ার আগেই সরকার এই পথ পরিত্যাগ করবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যে 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এইটা বাস্তবায়নের প্রধান কাজ আমরা করতে পারবো।